অনেকে আছেন যারা আওয়ামী লীগ আসবে, শেখ হাসিনা আসবে, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আসবে, কিছুদিনের মধ্যে আসবে, এইগুলি বলে যারা নিজেদেরকে জাহির করতেছে, ভাবতেছে যে আসলে যদি সরকার কোনোভাবে আসে তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ভালো একটা পজিশন পাবো, ভালো একটা অবস্থান স্ট্যান্ড নেওয়ার জন্য মূলত এই ধরনের চিন্তা ভাবনা করতেছে। একদম যা দেখবেন যাদের কোনো অস্তিত্ব নাই, অর্থাৎ আওয়ামী লীগ আমলে যাদের কোনো ছিল না, পার্টিসিপেট ছিল না, তারা মানে এমন একটা ভাব ধরতেছে। বিষয়টা কেমন, ওই যে জুলাই আগস্ট বিপ্লবের সময় যারা নেতৃত্ব দিয়েছে যে ছেলেগুলা, সার্জিস হাসনাত, তারপরে নাহিদ আলম, এই আক্তার, এগুলা মানে এরা যে একটা মূল্যায়ন পাইতেছে, তারা মনে করতেছে যে কি আওয়ামী লীগ, আমরা এখন তো আওয়ামী লীগের দুর্দিন দুঃসময়, এই সময় যদি আওয়ামী লীগের অ্যাক্টিভিজম করি তাহলে আমরা একটা ভালো একটা অবস্থানে যাইতে পারবো। মূলত এই জন্যই তারা এগুলি করতেছে। আর এমনিতেও আওয়ামী লীগের যেই কর্মী সমর্থক আছে তারা এক একজনের পারস্পরিক যেই মানে হৃদ্যতা, যোগাযোগ, মানে এটা কনস্ট্যান্টলি তারা এটা করে যাচ্ছে নিয়মিত। এটা যদি কোথাও কারো দুর্ঘটনা হয় তাহলে তাদের যেই সহানুভূতি, এটা আসলে প্রশংসার যোগ্য। কিন্তু আসলে মূল কথা হচ্ছে তারা এটা চাঙ্গা হওয়ার একটা চেষ্টা করতেছে। এখন একটু সমীকরণে যায়, যদি মানে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আসে সেটা কত সময় লাগবে বা কেমন হবে। ধরেন এখন শোনা যাচ্ছে যে শেখ হাসিনার বয়স নাকি ৮০ বছর। তা ৮০ বছর যদি সে আগামী ইলেকশনে আসে, যদি আগামী ইলেকশনে যদি সে অ্যাটেন্ড করে তাহলে তার বয়স হবে ৮৫ বছর। যদি আগামীতে বিরোধী দল হয়, আগামীতে তো রাষ্ট্র ক্ষমতায় যাওয়া সম্ভব না, হঠাৎ করে এসে তো রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না। যদি বিরোধী দল হয় তাহলে ৮৫ থেকে ৯০ বছর হবে। তো শেখ হাসিনার বয়সটা হয়ে দাঁড়ালো ৯০ বছর। তো আমাদের বাংলাদেশে সাধারণত বাংলাদেশের মেয়েরা ৯০-তে তারা নিজস্ব যে ক্ষমতা, শারীরিক ক্ষমতা, সেটা থাকে না, সে নিজের চলাফেরা নিজে করতে পারে না, অন্যজনের সাহায্য নিতে হয়। তো ৯০ বছরে একটা মানে নেতৃত্ব দেওয়ার মতো শেখ হাসিনা থাকবে না। বর্তমানে যেভাবে হুঙ্কার, কল রেকর্ড এইগুলি দিতেছে, তখন এগুলি থাকবে না। যে মানে যতই জোর জবরদস্তি করা, মানে যত কিছু বলুক, মানে বয়সের সাথে কোনো জোর খাটে না, তখন আলটিমেটলি বয়সটা পড়ে যাবে। তো অন্যভাবে যদি চিন্তা করা হয় যে আওয়ামী লীগের নেতৃত্ব দিবে জয়, শেখ হাসিনার ছেলে, তাহলে মানে কি হাল হবে সেটাও একটা চিন্তার বিষয়। দেখেন 2024-এর 5ই আগস্টের সময় যখন হাসিনা পলায়ন করে, তখন সন্ধ্যায় একটা বক্তব্য দিছে, বাংলাদেশ সময়ের হয়তো রাত 10টা বাজবে, যে আমার মা বাংলাদেশে নাই, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের আওয়ামী লীগের ব্যাপারে আমার মা আর কথা বলবে না, এখন আওয়ামী লীগের যারা আছে তারা তাদের চিন্তা করুক, আমার মা তাদের ব্যাপারে মানে কোনো কিছু নাই, মানে দায়বদ্ধতা সরাই নিছে। অনেক আওয়ামী লীগের কর্মী তখন এই বক্তব্যের কারণে আওয়ামী লীগকে অপছন্দ করে বা নিজেকে সরাই আনছে নিরপেক্ষতা। কিন্তু দেশের যে পরিস্থিতি, সেজন্য অনেক সময় মানে মনে হয় যে আওয়ামী লীগকে প্রয়োজন, এই অবস্থা আর কি। কিন্তু আসলে মন থেকে পছন্দ করে না, ওই বক্তব্যের জন্য অনেকেই মাইনাস হয়ে গেছে। এটা হলো এক। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, একটা রাজনৈতিক দল ফল করা, পতন হওয়া আর এমনি স্বাভাবিকভাবে যাওয়া এক বিষয় না। দেখেন, যখন শেখ মুজিবকে হত্যা করা হয় 1974 সালে, তখন হাসিনা এবং তার বোন তো ইন্ডিয়া ছিল। 1981 সনে যখন আসে দেশে, তখন এসেই কিন্তু সে রাজনীতিতে অংশগ্রহণ করে নাই। সে 1991 সালের ইলেকশনে অংশগ্রহণ করে, বিরোধী দল হয়। তারপরে 96-তে ক্ষমতায় আসে। তাহলে এখানে ওইদিকে 10 বছর, এদিকে 10 বছর, 20 বছর সময় মানে সে বাংলাদেশ থেকেই লাগছে মানে তার রাষ্ট্র ক্ষমতায় আসতে। বিএনপি যে ক্ষমতায় ছিল না, বিএনপি কিন্তু ফল করে নাই, পতন হয় নাই। একটা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে বিএনপি পরাজয় হয়েছে, সেজন্য বিএনপি আসতে পারে নাই। তারপরে দেশে তো স্বৈরাচারী কায়েম করলো। তো আওয়ামী লীগের ব্যাপারটা যেহেতু পতন হয়েছে, এত তাড়াতাড়ি মানে এটা ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। মানে গায়ের জোরে আর চাপার জোরে সব কিছু হয় না। আপনার যদি নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে স্বাভাবিকভাবে যদি যাইতো তাহলে হয়তো। তো এভাবে যদি হয়
যে আমাদের নেত্রী আসবে, আইসা এমন না তো কালকেই ক্ষমতা যাবে, দেশটা তো আবার এমন মগের মুল্লুক হয়ে যায় না এই যে কালকে ক্ষমতায় যাবে বা যে বর্তমানের পরিস্থিতি আছে সেটাকে সে ওভারকাম করতে পারবে। তাহলে কি দাঁড়ালো, যে এই যে নেতাকর্মীদের এই যে ফেসবুক স্ট্যাটাস এই সে আসবো, এগুলি ফাঁকা বলি, এই কোনোভাবেই মানে সম্ভব না। মানে একটা যে কোনো সরকার যদি ফল করে পতন করে তাহলে এটা 20-25 বছর সময় লেগে যায়, এত তাড়াতাড়ি হয় না।